গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, আমার রান্নাবাটির চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আবার আমি চলে এসেছি তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে। তো আজকে বানিয়ে দেখাবো ইলিশ ভাপা বেগুন দিয়ে। কিভাবে বানাচ্ছি আর কি কি লাগছে দেখো। নিয়ে নিয়েছি ইলিশ মাছ, তার সাথে মশলা নিয়েছি সর্ষে, কালো সর্ষে আর সাদা সর্ষেটা আমি মিশিয়েই করি, দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে। নিয়েছি কাঁচা মরিচ আর নিয়ে নিয়েছি 20 টাকার পাতার পোস্ত একটা, নিয়ে নিয়েছি বেগুন, স্বাদ মতন লবণ, হলুদ, টক দই আর সর্ষের তেল। এই মশলাটা করে আমি ভালোভাবে মাছটাকে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। তোমাদের আমি দেখাচ্ছি কিভাবে করছি। সর্ষে, কাঁচা লঙ্কা, পোস্ত আর এই চামচের 4 চামচ নিচ্ছি উঁচু উঁচু দই, এটা দিয়ে আমি পেস্টটা তৈরি করে নিচ্ছি। মাছটা দেখো মশলাটা রেডি হয়ে গেছে আমার বন্ধুরা। তো আমি মাছটাকে মাখিয়ে নিচ্ছি, মশলার পেস্টটা ঢেলে দিলাম। বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি খুবই। তোমরা কেমন আছো আমাকে কমেন্ট করে জানিও। দিয়ে দিলাম লবণ আর হলুদ। আর আমার রান্না তোমাদের কেমন লাগছে, আমার চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো, তাহলে আমিও একটু খুব খুশি হব। দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল, দিয়ে ভালোভাবে মাছটাকে মাখিয়ে আমি ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেখে দেবো। দেখো বন্ধুরা, আমার এটা মশলা দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি মাছটাকে। এবার আমি মাছটাকে আধ ঘন্টার জন্য ঢেকে ফ্রিজে রেখে দিচ্ছি। আধ ঘন্টা আমি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, মাছটাকে আমি নামিয়ে নিয়েছি। আর এবার আমি কি করব, মশলা ধোয়া বাটিতে জলটা আমি দিয়ে রেখেছিলাম, একটু জল দেবো মাছটাকে সেদ্ধ হওয়ার মতো। দেখো জলটাকে ঢেলে দিচ্ছি, যেহেতু বেগুন দিয়ে করছি তো সামান্য একটু জল দিতে হবে আমার। বেগুন ছাড়া করলে তোমরা এমনি ভাপাই করতে পারো। জলটা মাছটা সেদ্ধ হলে জলটা পুরোই শুকিয়ে যাবে। এবার আমি গ্যাসের ওভেনটাকে ধরিয়ে দিচ্ছি। মাছটা আমি ফুটতে দেবো, ফুটে গেলে একটু নাড়া দিয়ে গ্যাসের সিমটাকে কমিয়ে দেবো। মাছের ঝোলটা আমার ফুটে গেছে দেখো। এবার আমি ওভেনটাকে কমিয়ে দিলাম, মাছটাকে আস্তে আস্তে হতে দেব। উলট পালট করে নিচ্ছি মাছটাকে একটু, দুপিটেই তাহলে সুন্দরভাবে হবে আর বেগুনগুলো সেদ্ধ হয়ে যাবে। আলতো হাতে, এই মাছটা খুব নরম হয়, আলতো হাতে আমি মাছগুলোকে উল্টে দিলাম আস্তে আস্তে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি অলরেডি। এবার মাছটাকে আমি আস্তে আস্তে হতে দেব। আমার মাছটা পুরো হয়ে গেছে বন্ধুরা। আমি এই অবস্থায় দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কটা, কারোর যদি ঝাল কম লাগে তো সেটা মেখে খেতে পারবে। দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল, এবার আমি গ্যাসের ওভেনটাকে, মাছটা পুরো অলমোস্ট রেডি হয়ে গেছে, গ্যাসটাকে আমি অফ করে দিলাম। মাছটাকে প্লেটিং করে নিয়েছি বন্ধুরা, দেখো কি দারুণ হয়েছে দেখতে। তোমরা এইভাবে রান্না করে বানিয়ে খেয়ে দেখো আর আমাকে জানিও আমার রান্নার রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে এই প্রার্থনা করি। আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ। টাটা, বাই বাই।